মানিকতলায় প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েছে, এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস 2251 ভোটে এগিয়ে তৃণমূলের সুপ্তি পাণ্ডে। প্রথম রাউন্ডে মানিকতলায় সুপ্তি পাণ্ডের প্রাপ্তি 3180টি ভোট, 929 ভোট পেয়েছেন বিজেপির কল্যাণ চৌবে। ফলে বুঝতে পারছেন প্রথম রাউন্ডের গণনা শেষে ব্যবধানটা ঠিক কোন জায়গায়। তৃণমূল প্রার্থী পাচ্ছেন 3180 ভোট এবং কল্যাণ চৌবে বিজেপির মাত্র 929 ভোট পাচ্ছেন। রানাঘাট দক্ষিণে দ্বিতীয় রাউন্ডের শেষে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জে দ্বিতীয় রাউন্ডের শেষে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, 10,256 ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন। বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, সেখানেও তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন। অর্থাৎ 4টি বিধানসভা কেন্দ্রের কোথাও দ্বিতীয় রাউন্ডের গণনা, কোথাও প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েছে, 4টিতেই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন। আমি সরাসরি আপনাদের মানিকতলাতে নিয়ে যাব। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কিন্তু তার আগে এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো যে কুণাল ঘোষ এখনো পর্যন্ত যা যা ট্রেন্ড সামনে আসছে, কি বলছেন কুণাল ঘোষ? মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের মানিকতলার ভোটারদের আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন গণনার যে ট্রেন্ড তাতেই যা নমুনা এসছে, আপনারা নিশ্চিত থাকুন একটা বিপুল জয় সুপ্তি পাণ্ডে জিততে চলেছেন। এবং লোকসভা নির্বাচনে যে প্রেক্ষিতে যে ফল ছিল, আমরা আবার একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী, তার পরিচালনায় একদম একটা নির্দিষ্ট পরিকল্পনা, জনসংযোগ, বহু মানুষ আর বিজেপিকে ভোট দেননি, তৃণমূলের কাছে সেই ভোট ফেরত আসছে এবং তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিততে চলেছে। উজ্জ্বল, বিপুল ভোটে শেষ পর্যন্ত জয় হবে কিনা সে তো সময় বলবে, কিন্তু প্রথম রাউন্ডের গণনা শেষে নিঃসন্দেহে একটা স্বস্তিজনক জায়গায় রয়েছেন সুপ্তি পাণ্ডে। সর্বশেষ ট্রেন্ড কি রয়েছে তোমার কাছে উজ্জ্বল? দেখো, সেটা হচ্ছে যে এই কুণাল ঘোষের বক্তব্য এবং তার থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট, এবং আমরা গণনা কেন্দ্রে দাঁড়িয়ে যেটা বুঝতে পারছি যে সাধারণত এই সময় আমরা যে শব্দগুলো ব্যবহার করতে অভ্যস্ত, টান টান উত্তেজনা, স্নায়ুর লড়াই, দুপক্ষের মধ্যে টান টান লড়াই চলছে, তিন পক্ষ শিয়ানে শিয়ানে লড়াই, এই শব্দবন্ধগুলো উজ্জ্বল আমরা ব্যবহার করে থাকি, অন্তত সেটা নেই তুমি বলছো? একেবারেই নেই, কারণ তৃণমূল কংগ্রেস তারা মনে করছেন যে জয় কার্যত নিশ্চিত। এবং কুণাল ঘোষ তিনি মানিকতলাবাসীকে অভিনন্দনও জানিয়ে দিলেন এক রাউন্ড গণনা শেষ হওয়ার পরই, কারণ তারা এতটাই নিশ্চিত যে মানিকতলার কেন্দ্রে তারা জিতছেন। আবার উল্টো দিক দিয়ে যদি তুমি ধরো, তাহলে এখানে ঢোকার আগেই যিনি বিজেপির প্রার্থী তিনি কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিলেন যে এইখানে কোনো নির্বাচন হয়নি, ভোট হয়নি, অধিকাংশ কেন্দ্রে লুট হয়েছে। ফলে তিনি একেবারে ঢোকার আগেই স্পষ্ট বোঝালেন যে এখানে কার্যত ভোটে তারা নোয়ার হয়ে যাবে, বিজেপি কিন্তু এই আসন জিততে পারবেন না। এটা কিন্তু কল্যাণ চৌবের বক্তব্য থেকে অত্যন্ত স্পষ্ট। স্বাভাবিকভাবেই কাউন্টিং শুরু হওয়ার আগে অথবা প্রথম রাউন্ড গণনার শেষে যখন দলের মুখপাত্র মানিকতলাবাসীকে সবার আগে অভিনন্দন জানিয়ে দেন, তখন এই মানিকতলা কেন্দ্রের ভোটের ফল নিয়ে নিশ্চিতভাবেই আর কোনো টেনশনের জায়গা থাকে না, অথবা বলা যেতে পারে যে বড় কোনো অঘটন যদি শেষ পর্যন্ত না ঘটে, তাহলে কিন্তু মানিকতলা কার্যত তৃণমূলের কাছে এখন অত্যন্ত চোখ বন্ধ করা একটি কেন্দ্র। দুটো বিষয় নিয়ে এখনো পর্যন্ত মানুষের নজর থাকবে। এক নম্বর হচ্ছে যে গত বিধানসভা নির্বাচনে 20,000 ভোটে জিতেছিলেন সাধন পাণ্ডে। সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে, তিনি সাধন পাণ্ডেকে টপকে যাবেন কিনা, মার্জিন আরও বাড়বে কিনা। আর দ্বিতীয়টা যেটায় নজর থাকবে যে এখানে কিন্তু কতগুলি ওয়ার্ড আছে, 31, 32, যেগুলোতে তৃণমূলের বনাম তৃণমূলের একটা লড়াই কিন্তু চলেছে প্রথম দিন থেকে। আমরা যার জন্য দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নে একাধিকবার বৈঠক করে তাদেরকে মানে কার্যত কোট আনকোট শত্রু শিবির বলে যারা পরিচিত, তাদের হাতেই এই নির্বাচন পরিচালনার দায়িত্ব তিনি তুলে দিয়েছিলেন। এরপরও তৃণমূলের নিজেদের ভোট কাটাকাটি বা নিজেদের কোন্দল, তার কোনো প্রতিফলন এই ভোটের বাক্সে পড়ে কিনা। স্বাভাবিকভাবে এখন কিন্তু মানিকতলার ক্ষেত্রে তোমাকে বলতে পারি দুটো হচ্ছে লক্ষ্যবস্তু। এক,
তা হচ্ছে সাধন পাণ্ডেকে টপকে যেতে পারেন কিনা শক্তি পাণ্ডে। আর দ্বিতীয়ত যে কেন্দ্রগুলো নিয়ে, যে ওয়ার্ডগুলো নিয়ে তৃণমূলের তরফে কিছু প্রশ্নচিহ্ন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু প্রশ্ন নিজের কাছে ছিল, সেই কেন্দ্রগুলোতে, সেই ওয়ার্ডগুলোতে তৃণমূল কংগ্রেস কতটা ভোট পাচ্ছে। ধন্যবাদ উজ্জ্বল।